বেগুন গাছে ফুল কম আসে, কিভাবে গাছের যত্ন নিলে গাছের মধ্যে প্রচুর ফুল আসবে। আবার এমন অনেকেরই সমস্যা রয়েছে যে গাছে প্রচুর ফুল আসে, তবে সেই ফুলগুলো আবার দ্রুতই ঝরে পড়ে যায়। এই ফুলগুলো আর ফলে দাঁড়াতে চায় না। অনেকেই জানতে চান বেগুন গাছে প্রচুর ফলন ধরানোর কোনো টিপস আছে কি। আবার এমন অনেকেই এই সমস্যাটিও খুব বেশি ফেস করে যে গাছে প্রচুর ফুল হয়, তার সাথে গাছে খুব ভালো ফলনও হয়। তবে বেগুনগুলো যখন বড় হয় তখন দেখা যায় বেগুনের ভিতরে পোকার আক্রমণ দেখা যায়। এরকম পোকার উপদ্রব থেকে বাঁচার উপায়টাই বা কি, এই সকল ধরনের তথ্যই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। রুমি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই চাই আমাদের বাগানে এরকম কয়েকটি গাছ থাকুক যেগুলোতে এরকম অসংখ্য বেগুন ধরে থাকবে। তবে এটি কিভাবে সম্ভব সেটি অনেকেরই অজানা রয়েছে। তবে এটি একদমই কঠিন কিছু নয়, সামান্য কিছু পরিচর্যার মাধ্যমে আপনাদের গাছগুলোতেও এরকম অসংখ্য ফলন হবে। তাই আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের কথা শেয়ার করব, যার মাধ্যমে আপনারাও আপনাদের বেগুন গাছে এরকম অসংখ্য ফলন ধরাতে পারেন। তার জন্য একটু ধৈর্য নিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আর দেরি না করে ইন্ট্রোর পর মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আমার এই গাছটি লক্ষ্য করুন। শুরুতে যে গাছটি দেখতে পেয়েছেন এটিই হচ্ছে সেই গাছ। যদিও এখন এই গাছটিকে অনেকটাই রোগাক্রান্ত দেখতে পাচ্ছেন, তবে আমি একদম প্রথম দিক থেকে গাছটির যখন পরিচর্যা নেওয়া শুরু করেছিলাম তখনই এই গাছটির ভিডিওটি করে রেখেছিলাম। কারণ একটি গাছকে এরকম পর্যায় থেকে নিয়ে গাছটিকে সুন্দর মতো গ্রো করানো এবং গাছটির মধ্যে ফল ধরানো পর্যন্ত যে স্ট্রাগলটি করতে হয় সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো আমি একে একে যে পরিচর্যাগুলো নিয়েছি সেগুলোই ধাপে ধাপে এখন আপনাদের মাঝে শেয়ার করব। শুরুতেই আমি এখন গাছটির গোড়ার দিকে পেঁয়াজের যে তরলটি আমি বানিয়েছিলাম সেটি এখন গাছটির গোড়ার দিকে দিয়ে দিব। এটি কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে পেঁয়াজের যে লিকুইডটা গাছে ব্যবহার করা হয় সেটি কিন্তু গাছের জন্য অত্যন্ত প্রয়োজন। আর এটি ব্যবহার করার পর কার্যকারিতা কিন্তু অনেক দ্রুতই পাওয়া যায়। আর এই পেঁয়াজের তরলটি যেভাবে বানানো হয় সেটি নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। আপনাদের কারো প্রয়োজন হলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে ভিডিওটি দেখে আসতে পারেন। এখন 15 দিন হয়ে গিয়েছে। এখন 15 দিন পর আমি এই মিশ্রণটি গাছে ব্যবহার করব। এই মিশ্রণে দুইটি উপকরণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে শুকনো গোবর, যেগুলোকে আমি রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর আরেকটি উপাদান হচ্ছে সরিষার খোলের গুঁড়ো। এই দুইটি উপাদানকে আমি এখন খুব ভালোভাবে মিক্স করব এবং তারপর গাছের গোড়ার দিকে মাটির চারপাশে ঘুরে এই মিশ্রণগুলো দিয়ে দেব। এখন এই গাছটি লক্ষ্য করুন, গাছটি কিন্তু আগের থেকে অনেক বেশি গ্রো করেছে। গাছটিতে কিন্তু অনেকগুলোই কুশি বের হয়ে গিয়েছে। জানি না ভিডিওতে আসলে কতটা বোঝা যাচ্ছে। যাই হোক, তার 15 দিন পর আমি গাছটির মধ্যে আরো কিছু সার প্রয়োগ করব। অলরেডি কিন্তু 20 দিন হয়ে গিয়েছে। আপনারাও আপনাদের গাছটির মধ্যে এরকম 15 বা 20 দিন পর এই পরিচর্যাটি নিতে পারেন। শুরুতেই দেখতে পাচ্ছেন আমি 2 চা চামচ পরিমাণ টিএসপি নিয়ে নিয়েছি। তার সাথে 100 গ্রামের মতো ইউরিয়া সার নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি 2 চামচ পরিমাণ পটাশ সার। এখন এই তিনটি উপাদান আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এগুলো গাছটির গোড়ার অংশ বাদ দিয়ে টপটির চারপাশে দিয়ে দিব। এই সারগুলো কিন্তু কোনোভাবেই গাছের গোড়ায় ব্যবহার করা যাবে না। গাছে যেভাবে সার প্রয়োগ করতে হয় সেটি আমি ভিডিওতে বহুবার দেখিয়েছি। এই নিয়ে আমি ভিডিওতে বহুবার আলোচনা করেছি। তাই যেভাবে সার প্রয়োগ করতে হয় সেটি আর এখন দেখালাম না, সেটি স্কিপ করে গিয়েছি। দেখুন, বেশ কিছুদিন পর আমার গাছটি কত সুন্দরভাবে গ্রো করেছে। এই গাছটির মধ্যে কিন্তু অনেক বেশি ফুল এসেছে। আর ফলনগুলো তো দেখতেই পাচ্ছেন। গাছটির মধ্যে একদিকে ফুল দেখতে পাচ্ছেন, আরেকদিকে যেসব ফলন দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে অনেকগুলো ছোট রয়েছে এবং অনেকগুলো মাঝারি, আর অনেকগুলো তো বড়ই হয়ে গিয়েছে। দেখতেই পেরেছেন আগে গাছটি কিরকম ছিল আর এখন গাছটি ঠিক কত বেশি গ্রো করেছে। সামান্য কিছু পরিচর্যার মাধ্যমে হচ্ছে গাছকে এত সুন্দরভাবে গ্রো করানো যায়। সেটি আসলে আপনারা নিজেদের গাছগুলোতে যখন এমন পরিচর্যাগুলো নিয়ে এত বেশি ফলন দেখতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন যে সামান্য কিছু পরিচর্যা এবং টিপস ফলো করলেই এত ভালো ফলন পাওয়া যায়। তার জন্য কিন্তু আহামরি এত বেশি কিছু করতে হয় না। তবে কিন্তু গাছের সমস্যা অনুযায়ী গাছের পরিচর্যাগুলো কম বেশি হতে পারে। যেমন ধরুন, আমার এই গাছটির মধ্যে কিন্তু বেগুন বড় হওয়া পর্যন্ত কোনো রকম পোকামাকড়ের আক্রমণ দেখা যায়নি। এমনকি বেগুনের মধ্যেও যে পোকার উপদ্রব দেখা যায় সেটিও কিন্তু আমার এই বেগুনগুলোর মধ্যে দেখা যায়নি।
তবে আপনাদের বেগুন গাছগুলোর মধ্যে যদি পোকার উপদ্রব দেখা দেয়, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? যখন দেখবেন আপনাদের বেগুন গাছগুলোর মধ্যে পোকার আক্রমণ দেখা দিচ্ছে, তখন আপনারা থিওভিট ব্যবহার করবেন। এই থিওভিট মূলত হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার পানির মধ্যে 2 চামচ থিওভিট মেশাতে হবে। পানির সাথে এই দ্রবণটি খুব ভালোভাবে মেশাতে হবে। তার সাথে যদি চান এই দ্রবণটি আরো খুব ভালোভাবে কাজ করুক, তাহলে তার সাথে যুক্ত করতে পারেন মার্শালও থিওভিটের মতো বাজারে কিনতে পাওয়া যায়। এটি হচ্ছে কার্বোসালফেট কীটনাশক। সেই পানির সাথে 2 মিলি যুক্ত করে এটি মেশাতে পারেন। এটি মূলত ব্যবহার করা হয় ফল ছিদ্রকারী পোকামাকড়গুলো থেকে যেন গাছকে রক্ষা করা যায়। আর এটি কিন্তু গাছে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাছাড়া আপনারা আরও একটি টিপস ফলো করতে পারেন। যেহেতু আমার এই গাছটি মোটামুটি বড়ই ছিল, সেক্ষেত্রে বলা হয়নি। আপনার ছোট গাছটি যখন বড় হতে থাকবে এবং যখন গাছটির মধ্যে প্রথম ফুল আসবে, তখন সেই ফুলগুলো ভেঙে দিবেন, অর্থাৎ কুশিগুলো ভেঙে ফেলে দিতে হবে। এটিকে বলা হয় 3G কাটিং। এতে করে আপনি যে ডগাগুলো ভেঙে দিবেন, পরবর্তীতে সেই শাখাগুলোর বৃদ্ধি আরো বেশি ভালো হবে। সো এটি অবশ্যই করার চেষ্টা করবেন। আর বেগুন গাছ কিন্তু অন্যান্য গাছের মতো না। যেমন অন্যান্য এমন অনেক গাছ রয়েছে যেগুলোতে একবেলা পানি দিলে হয়, তবে বেগুন গাছের ক্ষেত্রে কিন্তু আপনাকে কন্টিনিউ প্রতিদিনই পানি দিতে হবে। দেখা যাবে বেগুন গাছে যদি আপনি সকালে পানি দেন, তারপর সন্ধ্যায় গিয়ে দেখবেন গাছের মধ্যে যে পানিগুলো দিয়েছেন সেগুলো অলরেডি শুকিয়ে গিয়েছে। আর এখন যেহেতু গরমের সিজন পড়ে গিয়েছে, সেক্ষেত্রে তো 2 বেলা করেই পানি দিতে হয়। তাই এই গাছটির মধ্যে নিয়মিত পরিমাণ মতো পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন এই গাছটির সাথে আমার ছাদ বাগানে আরো অনেক জাতের বেগুন রয়েছে, সেগুলোর আমি কিছু পরিচর্যা নিচ্ছি। কিছু গাছ বড় হয়েছে, কোনো গাছ এখনো ছোট রয়েছে, কোনো গাছে ফুল ধরা আছে, তার সাথে আবার কম বেশি ফলনও দেখতে পাবেন। তো চলুন সবগুলো গাছ ঘুরে দেখে নেওয়া যায়। তো আজকের জন্য আমি এই বেগুন গাছটি থেকে কিছু বেগুন উঠিয়ে নিব, তাই ভাবলাম সে ভিডিওর ক্লিপটিও আপনাদের সাথে শেয়ার করি। আসলে ছাদ বাগান থেকে কম বেশি যতটাই ফলন উঠানো হোক না কেন, আমাদের প্রত্যেকেরই সেটি অনেক বেশি ভালো লাগে। আমরা এটিকে অনেক বেশি এনজয় করি। এর আগে পরেও কিন্তু আমি আমার এই গাছটি থেকে অনেক বেশি ফলন পেয়েছি। তো আজকের মতো এই ফলনগুলোই উঠানো হয়েছে। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিন এরকম আরো ভিন্ন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।